সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা শুনছিলাম যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কিয়ামতের দিন, তার ধারাবাহিকতায় আজকে হয়তো আলোচনা শেষ হয়ে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, আমরা শুনেছিলাম সেই যুবকের কথা, সে ব্যক্তির কথা যার মসজিদে সলাত আদায় শেষে সে বের হয়ে যায় বটে, কিন্তু তার অন্তরটা, কলবটা মসজিদের সাথে লটকানো থাকে, ঝুলানো থাকে। এরপরে হাদিসের যে ভাষা, আল্লাহ রসুল বলছেন, রজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি। সেই 2 ব্যক্তির কথা বিশ্বনবী বলেছেন যে দুইজন একজন আর একজনকে ভালোবাসে আল্লাহর জন্যে, আবার পৃথক হয় তাও আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব, এগুলা সৃষ্টি হবে, উদ্দেশ্য থাকবে কার? আল্লাহর। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা একজন আর একজনের সাথে পরস্পর ভালোবাসার সৃষ্টি হবে, সম্পর্ক তৈরি হবে। আবার যদি সেখানে আল্লাহর অসন্তুষ্টির কোনো কারণ ঘটে, তাহলে তার সাথে এই সম্পর্ক থাকবে না যখন, সেটাও কার জন্য হবে? সেটাও আল্লাহর জন্য হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তোমাদের ঈমানের পরিপূর্ণতা তো তখন আসবে যখন তোমার ভালোবাসা হবে আল্লাহর জন্যে, তোমার শত্রুতাও হবে আল্লাহর জন্যে। তুমি কাউকে কিছু দান করবে, সেটাও হবে আল্লাহর জন্যে। আবার দান করা থেকে নিজেকে বিরত রাখবে, সেটাও হবে আল্লাহর জন্য। আমাদের সকল কাজের কেন্দ্রবিন্দু হবে একমাত্র সন্তুষ্টির উদ্দেশ্যে কার? আল্লাহর। প্রিয় ভাইরা, এরপরের যে এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা যুখরুকের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাখিল্লাহু ইয়াওমা ইযিন বা'দুহুম বিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে যে আমরা সম্পর্ক, একে অপরের সাথে সম্পর্ক সৃষ্টি হয়, আমাদের সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্ক কোন সম্পর্ক থাকবে আর কোনটা থাকবে না, আল্লাহ তাআলা এখানে বলছেন আলাখিল্লাহু, বন্ধুত্ব বা বন্ধুরা, ইয়াউমা ইযিন, সেই দিন হবে, বা'দুহুম বিবা'দিন আদুবুন, একে অপরের শত্রুতে পরিণত হবে। দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ছাড়া অন্য কোনো কারণে কারোর সাথে যদি বন্ধুত্ব হয়, সম্পর্ক, ভালোবাসা তৈরি হয়, এই ভালোবাসা, এই বন্ধুত্ব কিয়ামতের দিন শত্রুতায় পরিণত হবে। এই মেসেজটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে আমরা একে অপরের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে যদি শরীয়তের সীমারেখা পার হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার এই বন্ধুত্ব দুনিয়ার জীবনে তো কাজে আসবেই না, আর আখিরাতে এটা ভয়াবহ শত্রুতায় পরিণত হবে। এজন্যে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আমরা যদি দুনিয়াতে পরস্পরের সম্পর্ক তৈরি করি, সে সম্পর্ক শুধু দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সেটা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়ে যাবে। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ তাআলা ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিদের সম্পর্ক ছাড়া অন্য সম্পর্কের কথা বলেছে। অর্থাৎ যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে তাদেরকে কি বলি আমরা? মুত্তাকি বলি। যারা আল্লাহকে ভয় করে, পরস্পর আল্লাহকে ভয় করে যদি দুনিয়ার জিন্দেগি কেউ পরিচালনা করে, তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে একে অপরের যে সম্পর্ক হবে, মুত্তাকিদের পরস্পরের সম্পর্ক, এটা দুনিয়ার মধ্যেই শেষ হয়ে যাবে না, এটা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে।